চাইছি না নাইট শিফটও বন্ধ করে দেওয়া হচ্ছে। এবং আমি শুধু এইটুকুনি বলতে চাই, মেয়ে আর ছেলেরা না আলাদা নয়, দুটো একই রকমের জীব, সব কিছু আমাদের এক। এবং সমাজে দুজনের সম জায়গা না থাকলে, যদি আজকে ছেলেরা নাইট শিফট না করতে পারে, তাহলে একই নিয়ম প্রত্যেকের জন্য, নাইট শিফট সবার বন্ধ, তাই তো? আজকে নাইট শিফট করে অনেক মানুষ না, অনেক গরিব মানুষ রাতে নাইট শিফট করে জীবন চালায়। হ্যাঁ, আয়াদের ধরে নিই বা আমাদের ধরো, আমাদের মতো মানুষেরা যারা শুটিং করি আমরা, এবার নাইট শিফট না করলে তো জীবন চলবে না। আর শুধু কি নাইটেই সব গন্ডগোল হয়? এটা আমার প্রশ্ন, নাইটেই গন্ডগোল হয়? দিনের বেলা কোনো গন্ডগোল হয় না? তাই আমি বলবো বিচার চাই। আর এটা তিলোত্তমার একার বিচার আর নয়, আমাদের মানুষ হিসেবে বিচার চাই, যাতে আমরা কনফিডেন্টলি রাস্তায় বেরোতে পারি। আজকে যদি বিচার না পাই, তাহলে ধরে নেওয়া হবে যে আমরা আর সিকিউর নেই। তাই যতই লুকোনোর চেষ্টা হোক, যাই হোক না কেন, এইভাবে লুকোনো যায় না, এইভাবে আইন কেনা যায় না, সবটা করতে হবে। আমরা সবাই সবটা বুঝতে পারছি। অ্যারেস্টেড আদৌ হয়েছে কিনা সেটা কেউ জানে না আর কি, মানে ওই যেটা অ্যারেস্ট একটা হয়েছে আর কি। এবার আমাদের ফ্রাস্ট্রেশন বাড়ছে এবং জনগণের আওয়াজটা হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস। এটা শুধু আমাদের আওয়াজ বলে নয়, সমগ্র পশ্চিমবাংলার জনগণ বলছে উই ওয়ান্ট জাস্টিস। এর থেকে বড় আন্দোলন আমি অন্তত দেখিনি। এইভাবে প্রত্যেকটা দিন প্রত্যেকটা জায়গায় মিছিল, প্রত্যেকটা পাড়া, স্কুলের বাচ্চা ছেলেমেয়েরা বেরিয়ে পড়েছে, বেরিয়েছে। এইরকম ভাবে জনগর্জন আমি দেখিনি, এবং এটা যেন মিটে না যায়, এটা যেন আগুনটা যেন জ্বলতে থাকে, আমি এটাই বলবো। হ্যাঁ, অবশ্যই অনেক দিন ধরে মানুষ এখনো শান্তভাবেই চলছে আন্দোলন, চেষ্টা করে যাচ্ছে সবার তরফ থেকে যাতে জাস্টিস পাওয়া যায় এবং এই জঘন্য অপরাধ যেন আর রিপিট না হয়, সেই জন্য জাস্টিসের জন্যই উই ডিমান্ড জাস্টিস, যার জন্য এখনো আন্দোলন চলছে, মানে চলতে থাকবে যতক্ষণ না জাস্টিস পাওয়া যাচ্ছে। এর থেকে ফ্রাস্ট্রেটিং আর কি হতে পারে? নাইট ডিউটি না করাটা না, ওই তাহলে যারা হয় না সমাজ মাধ্যমে ঘুরছে দেখবেন, তাহলে সন্ধ্যেবেলার জন্য আলাদা পুরুষ মুখ্যমন্ত্রী করতে হবে আর কি। সব জায়গায় মানে একই জিনিস দেখতেই পাচ্ছ, আমাদের ফ্রাস্ট্রেশন বেরিয়ে গেছে প্রত্যেকটা, মানে যতবার যেখানে আওয়াজ ওঠানোর কথা সেখানে উপস্থিত থেকেছি, একই কথা বলে যাচ্ছি। আজকে 15 days অ্যান্ড উই ওয়ান্ট জাস্টিস। এবার তোমরা শুনবে উই ওয়ান্ট না, উই ডিমান্ড জাস্টিস। এটা আমাদের রাইট অ্যান্ড উই ওয়ান্ট টু নো। রিসেন্টলি আমরা হয়তো না 10টা অবধি শুটিং করি, পারমিশন নিয়ে আমরা আরও লেট অবধি শুটিং করি, বাট এরকমও হয়েছে আমরা ভোর 4টে অবধি শুটিং করেছি, আবার সকাল 8টা থেকে শুটিং আবার জয়েন করেছি। সো উই ওয়ান্ট দ্যাট প্রোটেকশন। কেন উত্তর দিতে পারছি না? হ্যাঁ, মানুষের ক্ষোভ বাড়ছে, কারণ আজকে আমাদের বোন, আমাদের মা, সে আমাদের সেবা করতে গিয়ে তার কর্মস্থল থেকে চলে গেছে, এবং কিছু জন্তু বা একজন জন্তু, সেটা আমরা জানি না, তাদের পাশবিক বৃত্তির জন্য তারা চলে গেছে, অথচ আজ পর্যন্ত আমরা তার উত্তর পাইনি, তার কোনো সুস্পষ্ট রাস্তা দেখায়নি। তার উপরে রাজ্য সরকার দিনের পর দিন যে পদক্ষেপ নিয়েছে, সেটা বডিটাকে নিয়ে তাড়াহুড়ো করা থেকে, দেয়াল ভেঙে দেওয়া থেকে, প্রিন্সিপালের প্রাইজ পোস্টিং থেকে, স্টেট স্পন্সর্ড হুলিগানিজম থেকে, তা বিস্মিত করে। আর তারপর সিবিআই এর দীর্ঘসূত্রিতা, সব মিলিয়ে অবস্থা হতাশাজনক। এই রাস্তায় নেওয়া থামবে না যতদিন না মানুষ বিচার পাবে। মেয়েদের নাইট ডিউটি বন্ধ করলে তাহলে তো নার্সদেরও নাইট ডিউটি বন্ধ করতে হবে। বিভিন্ন হসপিটাল,
নার্সিং হোম, সেখানে তো নার্সেরাও নাইট ডিউটি করে, তাই না? নার্সরা শুধু দিনের বেলা ডিউটি করে, রাত্রিবেলা বাড়ি চলে যায় তা তো নয়। বিভিন্ন লোকের বাড়িতে আয়ারাও রাত্রিবেলা কাজ করে। তাহলে সবার নাইট ডিউটি বন্ধ করে দিলে তাদেরই বা পেট চলবে কি করে, আর মানুষই বা পরিষেবা পাবে কি করে? নাইট ডিউটি বন্ধ করা তো সম্ভব নয়। কল সেন্টারে হাজার হাজার মেয়েরা কাজ করে রাত্রিবেলা, কি করে নাইট ডিউটি বন্ধ করে দেবে? এটা হতে পারে না। তার থেকে বিচার পাওয়াটা এবং বিচার দেওয়াটা অনেক তাড়াতাড়ি করলে সবার সুবিধা হয়। লজ্জাজনক অবশ্যই, তবে নির্যাতিতার মা যদি মাঠে নামেন সেদিনকে আমার মনে হয় শুধু কিছু ফ্রেটার্নিটির লোকজন নয়, সারা বঙ্গের লোক বোধহয় সঙ্গে থাকবে।